যখন বর্ষাকাল শুরু হয় উঁচু উঁচু জায়গায় হঠাৎ করে কেমনে জলবদ্ধতার সৃষ্টি হয়, কিভাবে পানি এক জায়গায় জমে থাকে, সেটির যদি পেছনে আমরা যাই তাহলে লক্ষ্য করব আমরা যে বড় নালাগুলো সারফেস ড্রেন হয়ে গড়িয়ে এই বড় নালা হয়ে আরো বড় নালায় মিলিত হওয়ার কথা, সেই নালাগুলো অবস্থা দেখেন। সেই নালাগুলো আজকের থেকে 15-20 বছর হয়েছে। সেটি আমাদেরও আসলে কিছু খামখেয়ালির বিষয় আছে, কিংবা ঠিকাদারের টেন্ডারের বিষয় আছে। সবকিছু মিলিয়ে এই নালাগুলো পানি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বর্ষাকাল যখন হয় তখন ছোট সারফেস ড্রেনের যে পানি, সেই পানি এই ছিদ্র দিয়ে এই নালাতে হয়ে বড় নালায় আপনার মিলিত হওয়ার কথা, কিন্তু সেটি না হওয়ার কারণে এখন যদিও বর্ষাকাল না, তারপরেও দেখেন সারফেস ড্রেনে কিন্তু পানিটি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই ড্রেন বন্ধ হওয়ার কারণে এই ড্রেনে চলছে। এই ড্রেন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এটি এই পানি চলে যাবে কোথায়, রাস্তায়। এবং এই ড্রেন দিয়ে যখন পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না, তখন এই উঁচু উঁচু জায়গায়ও বর্ষাকালে জলবদ্ধতা কিংবা জলজটের সৃষ্টি হয়। তাই আমরা জামাল খানের প্রতিটি ফুটপাতের নিচে যে নালাগুলো আছে সেই নালাগুলো সংস্কারে আসেন, সংস্কারের কাজ চলছে। এরপর স্ল্যাবিং হবে, ফুটপাত হবে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো আমরা করে গেলেই কিন্তু সকল সমস্যার সমাধান নয়। এই নালাতে যেন বর্জ্য না পড়ে, ময়লা না ফেলি, সেটি কিন্তু দেখার বিষয় কিন্তু আপনাদের সবার। সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, জামাল খানের প্রতিটি জায়গায় ছোট বড় সকল জায়গায় আমরা কাজ শুরু করেছি। টেকসই কাজ, মজবুত কাজ। এই কাজ আমরা মনে করি 15 থেকে 20 বছর এই কাজে আর হাত দিতে হবে না। সকলের সহযোগিতা, আন্তরিকতা এবং সদিচ্ছায় আমরা ধীরে ধীরে এই জামাল খান একটি সুন্দর এবং নান্দনিক ওয়ার্ডে পরিণত করার চেষ্টা করছি। সকলের সহযোগিতা চাইছি। বাংলাদেশ দেখবে জামাল খান।